চলে এসেছি আদি মায়ের কাছে। তো চলো আদিমা কত দূর হলো দেখি। তো বন্দি তৈরির জন্য এখানে দেখো অনেকগুলো মূর্তি রয়েছে। এটা দেখো সুন্দর একটা ঝাড় করা হয়েছে, যেটা হলো বেত দিয়ে, বেতের সরু কঞ্চি দিয়ে আর লাইলন দড়ি দিয়ে করা হয়েছে। আর দেখো চার কোণে চারটে লাইট দিয়েছে, এরকম সাদা লাইট। তো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, দেখো কত বড় এখানে জগদ্ধাত্রী মা, অনেকটা বড়, অনেকটা। তো এখানের কমিটির দাদাদের থেকে জানতে পারলাম এখানে থিম রয়েছে সত্তা, পুরোপুরি লোহা দিয়ে করা হবে। নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম চন্দননগর স্টেশন থেকে ডান দিকে গেলে কোথায় কি ঠাকুর হয়েছে, আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চন্দননগর স্টেশন থেকে বাঁ দিক গেলে অথবা জিটি রোডের দিকে গেলে কোন কোন প্যান্ডেল দেখতে পাবে এবং সমস্ত রইল রুট গাইড। ফাইনালি চন্দননগর স্টেশন থেকে আমি চলে যাব এবার সোজা সাবওয়ের দিকে। 3 নম্বর স্টেশন থেকে আমরা এখন চলে এসেছি সাবওয়ে। সাবওয়ে থেকে আগের দিন গিয়েছিলাম ডান দিক, আজকে আমি সাবওয়ে থেকে চলে যাব বাঁ দিক অথবা জিটি রোডের দিকে। তো চলো দেরি না করে যাওয়া যাক। চন্দননগর স্টেশন থেকে এসে আমরা এখন ডান দিক চলে যাব খলিশানি গড়ে। স্টেশন থেকে 1 মিনিট হাঁটা পথে আমরা এখন চলে এসেছি খলিশানি গড়। আর এখানেই দেখো, বুঝতেই পারছো এবছরের থিম হলো প্রেক্ষাপট, আর এই হলো প্যান্ডেলের আপডেট। এদিকে দেখতে পাচ্ছ অনেক বাঁশ পড়ে রয়েছে, ওদিকে অনেক বাটাম পড়ে রয়েছে, আর এদিকে রেমবো টাইপের কিছু একটা পড়ে রয়েছে, হয়তো কোথাও লাগাবে। আর প্যান্ডেলটা বেশ বড়, আর তো কয়েকটা দিনের অপেক্ষা, তারপর কমপ্লিট হয়ে যাবে। এদিকে প্লাই দিয়ে সুন্দর একটা কাজ করা রয়েছে, এদিকেও রয়েছে দেখো প্লাই, অনেক কিছু পড়ে রয়েছে। আর এই দেখো প্যান্ডেলটা ভীষণ বড়, আর ওখানে একটা কিছু রয়েছে দেখো চাকরি টাইপের, এটা হয়তো ওপরে লাগানো হবে। আর ওই যে জগদ্ধাত্রী মা কমপ্লিট। প্যান্ডেলটা দেখো বেশ উঁচু, আর নিচটা কিন্তু এরকম বাঁশ দিয়ে উঁচু করা রয়েছে। এখানে অনেকেই কাজ করছে কাকারা। আর ওই যে ওইদিকে জগদ্ধাত্রী মা রেডি, বেশ বড় হয়েছে। আর মাঠের কিন্তু কাজ একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, আর ওই যে জগদ্ধাত্রী মা ওখানে কমপ্লিট। আর এদিকে দেখো খুব সুন্দর একটা স্ট্রাকচার রয়েছে, যেটা হলো রঙের কৌটো হয়, কৌটোগুলোই দিয়ে কিছু রং করে করা হয়েছে। স্টেশন থেকে যতই কাছে যাচ্ছি আর ততই আমরা এরকম স্ট্রাকচার বাঁধা, বাঁশ বাঁধা দেখতে পাচ্ছি, কারণ হচ্ছে লাইটের কাজ শুরু হয়ে যাবে আর কয়েকদিন পরেই। তো তার জন্য খুব তোড়জোড় করে কাজ চলছে। সমস্ত রাস্তা জুড়ে শুধু বাঁশের কাজ, বাঁশ বাঁধা হচ্ছে কারণ লাইটের কাজের জন্য। খলিশানি গড় থেকে 3 মিনিট পায়ে হেঁটে আবারও চলে এলাম ফটকগোড়া। তো এখানে সুন্দর মন্দির অনেকদিন আগেই তৈরি হয়ে গেছে, এই মন্দিরের ভিতরে রয়েছে মা জগদ্ধাত্রী। তো চলো ভিতরে কতটা কমপ্লিট হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই মন্দিরের নাম কিন্তু ফটকগোড়া মাতৃ মন্দির। তো চলো এবারে ভিতরে যাব। আর মন্দিরের কার্যালয় কিন্তু এখানে খুব সুন্দর, আর থামটা দেখো জাস্ট ওয়াও। কিন্তু চলো এবার ভিতরে গিয়ে দেখবো মা জগদ্ধাত্রী কতদূর হয়েছে। ফটকগোড়া সার্বজনীন দুর্গা উৎসব। মন্দিরের কার্যালয় কিন্তু খুবই সুন্দর, দেখেই বুঝতে পারছো এগুলো কিন্তু একদম রিয়েল তৈরি করাই রয়েছে, একদম রিয়েল তৈরি করা। মন্দিরের কার্যালয় রয়েছে বড় একটা ঝাড়। আর মা কতদূর হয়েছে দেখি, এই হলো আমাদের জগদ্ধাত্রী মা, একদম কমপ্লিটের অপেক্ষায়, কারণ মাটি দিয়ে সম্পূর্ণ কাজ হয়ে গেছে। এবার রঙের অপেক্ষায় রয়েছি আমরা। তো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, দেখো কত বড় এখানে জগদ্ধাত্রী মা, অনেকটা বড়, অনেকটা বড়। ফটকগোড়া থেকে 2 মিনিট হেঁটে এসে আমরা এখন চলে যাব মধ্যাঞ্চল। আর এই মধ্যাঞ্চল যাওয়ার পথেই এই যে একটা পুকুর আছে, এখানে নাকি খুব সুন্দর লাইটের কাজ হয়। তো এই পরবর্তী ডেস্টিনেশন মধ্যাঞ্চল। আর এখানে প্যান্ডেল দেখো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, এখন পর্দা দিয়ে ঢাকা রয়েছে। তো এবার ভিতরে গিয়ে দেখবো কতটা কাজ কমপ্লিট হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি অনেক বাঁশ পড়ে রয়েছে। তো চলো এবার ভিতরে গিয়ে দেখি। এই যে এইগুলো বলছে লাইলন দড়ি দিয়ে কাজ চলছে। এই যে দেখো এখানে কাজ চলছে। এই যে এটা ওপর দিকে হয়তো তুলবে ঝাড়ের ওখানটায়। এদিকে দেখো ছড়িয়ে ছিটিয়ে অনেক জিনিস রয়েছে, কারণ দাদারা এখানে কাজ করছে। আর ওপরটা দেখো সুন্দর একটা ঝাড় করা হয়েছে, যেটা হলো বেত দিয়ে, বেতের সরু কঞ্চি দিয়ে আর লাইলন দড়ি দিয়ে করা হয়েছে। আর দেখো চার কোণে চারটে লাইট দিয়েছে, এরকম সাদা লাইট।
আর ওপরটা বেশ জাস্ট অসাধারণ লাগছে। যে এখানে জগদ্ধাত্রী মা দেখো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, আর কিছুটা বাকি তো রয়েইছে, যেহেতু এখনও মাটির ওপর আরও কাজ চলছে। আর ওপরে দেখো লাইট লাগানো আছে, কারণ হচ্ছে কিছুক্ষণ আগে হয়তো কাজ চলছিল, শুকানোর জন্য লাইটটা দেওয়া হয়েছে। আর এই হলো, আর এখানের মা জগদ্ধাত্রী কিন্তু বেশ বড় রয়েছে। মধ্যাঞ্চল থেকে আমরা এখন সোজা যাব ডান দিকে, আর এখানে আমরা এখন দেখো যাব বেনে পুকুর, আর এখানে 58 বছরে পদার্পণ করলো। তো চলো আমরা এবার ভিতরে যাই। মধ্যাঞ্চল থেকে 5 মিনিট পায়ে হেঁটে আমরা এখন চলে এসেছি বৈদ্যপোতা, আর এখানে প্যান্ডেল হয়নি, প্যান্ডেল তৈরি হওয়ার অপেক্ষায় রয়েছে। এদিকে দেখো বাঁশ পড়ে রয়েছে, আর ওদিকে দেখো একদম তৈরি অবস্থায় স্ট্রাকচার রয়েছে, ওদিকে বাটামও রয়েছে, আর ওইদিকে কয়েকটা চূড়া রয়েছে, হয়তো কোনো জায়গায় লাগাবে। আর আর ওইদিকেও দেখো কয়েকটা জিনিস রয়েছে তৈরি অবস্থায়, আর বেশ অনেকগুলো কিন্তু জিনিস পড়ে রয়েছে। হয়তো প্যান্ডেলটা খুব সুন্দরই হবে, যেহেতু অনেক কিছু জিনিস এখানে পড়ে রয়েছে। তো চলো জগদ্ধাত্রী মা কতদূর হয়েছে সেটা দেখি। এই যে বেশ উঁচু রয়েছে প্যান্ডেলটা, আর প্যান্ডেলের ভিতরে রয়েছে মা জগদ্ধাত্রী। এটা কিন্তু আসল প্যান্ডেল না, এটা যেহেতু মা জগদ্ধাত্রীর নির্মাণ হচ্ছে, তো তার জন্য এখানে এইটুকু প্যান্ডেল করা হয়েছে। মা জগদ্ধাত্রী কিন্তু বেশ বড় সাইজেরই রয়েছে, এখনো মুখমণ্ডল করা হয়নি। তো চলো এখানের আপডেট এইটুকুই। বৈদ্যপোতা থেকে মাত্র 2 মিনিটের রাস্তা হেঁটে আমরা এখন চলে এসেছি সুখ সনাতনতলা, মানে বেনে পুকুর। আর এবছরে এখানে থিম হলো বন্দি। তো দেখি বন্দি কত দূর হয়েছে। দেখা যাচ্ছে এখানে প্লাই পড়ে আছে, ওদিকে বাঁশ পড়ে আছে, আর ওদিকে দেখো স্ট্রাকচার বাঁধা হয়ে গেছে। তো এখনো তো বন্দি তৈরি হয়নি, দেখবো মা জগদ্ধাত্রী কত দূর হয়েছে। তো এখানের থিম বন্দি, তো বন্দি তৈরির জন্য এখানে দেখো অনেকগুলো মূর্তি রয়েছে, আর এদিকে দেখো বেড়া টাইপের রয়েছে, এগুলো হয়তো বন্দি বানাতে গিয়ে কোনো কিছু কাজে লাগবে। আর এদিকে দেখো চোং টাইপের কিছু রয়েছে, যেটা হলো লোহার স্ট্রাকচার দিয়ে করা, মানে লোহার রড দিয়ে দেখো তৈরি করা, ভীষণ ভারী হবে দেখেই বোঝা যাচ্ছে। আর ওদিকটা দেখো লোহার স্ট্রাকচারের ওপর দিয়েই কিন্তু এই চোং টাইপের করা। আর ওদিকে দেখো বাটামের ওপরে কাপড় দিয়ে সুন্দর কিছু তৈরি করে রেখে দিয়েছে, হয়তো বন্দির কোনো কাজে লাগবে। তো যখন তৈরি হবে নিশ্চয়ই খুব সুন্দর হবে। আর এদিকে দেখবো কি কি রয়েছে, এদিকে অনেক কিছু রয়েছে যেগুলো চাপা দেওয়া আছে। এদিকেও দেখো লোহার স্ট্রাকচারের মধ্যে অনেক কিছু, মানে বিভিন্ন জিনিস রয়েছে, সবই কিন্তু চাপা দেওয়া আছে। এদিকে দেখো বাঁশ দিয়ে কাজ করা কয়েকটা জিনিস, এগুলো কিন্তু এখন পড়ে রয়েছে। তো চারদিকে দেখছি তো বাঁশ বেঁধে ফেলেছে, কিন্তু এখনো বন্দি তৈরি হয়নি। আর এই যে জগদ্ধাত্রী মা কিন্তু মাটির ওপর, মানে খড়ের ওপর মাটির কাজ হয়ে গেছে, কিন্তু মুখমণ্ডল এখনো কিন্তু করা হয়নি, মানে বসানো হয়নি। তো চলো এখানের আপডেট এতটুকুই, চলো চলে যাব পরবর্তী প্যান্ডেলে। বেনে পুকুর ধার থেকে মাত্র 3 মিনিট পায়ে হেঁটে চলে এলাম বাগবাজারে। তোমরা দেখতেই পাচ্ছ মায়ের মুখমণ্ডল তৈরি হচ্ছে, আর বাগবাজারে ঠাকুর কিন্তু যথেষ্ট বড় হয়, আর প্যান্ডেলও কিন্তু যথেষ্ট বড় রয়েছে। আর সামনের রবিবার হবে এই বাগবাজারে, মানে এই প্রতিমার সামনেই হবে আলপনা প্রতিযোগিতা। তো এই রাস্তা জুড়ে হবে আলপনা প্রতিযোগিতা, সম্পূর্ণ রাস্তায় তখন বন্ধ থাকবে আলপনা প্রতিযোগিতায়। তো কাছে এসে দেখাচ্ছি, দেখো মায়ের মুখমণ্ডল তৈরি হচ্ছে, আর ঠাকুর কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আমাদের প্যান্ডেল দেখে আমরা এখন যাব সোজা, আর সামনে দেখতে পাচ্ছ বাঁশ বাঁধা রয়েছে, এগুলো কিন্তু লাইটের কাজ হবে। আর এখানেই দেখো পুরো রাস্তা জুড়ে হবে আলপনা প্রতিযোগিতা। এই হলো বাগবাজার মোড়। এই বাগবাজার মোড় থেকে জিটি রোডের দিকে না গিয়ে আমরা এখন সোজা চলে যাব এদিকে হসপিটাল রোড বা হসপিটাল মোড়, এই রাস্তাটা। তো চলো এই রাস্তা দিয়ে গিয়ে দেখবো কোথায় কি থিম হয়েছে। বাগবাজার মোড় থেকে হসপিটাল রোডের দিকে যেতে সামনেই পড়বে তালপুকুর। তালপুকুরের কিন্তু এখনো আপডেট এটাই রয়েছে। তালপুকুরে এসে দেখলাম প্যান্ডেল অনেকটা হয়েছে, কিন্তু এখানে মা জগদ্ধাত্রীকে কিন্তু এখনো তৈরি করা হয়নি। চন্দননগর মানেই হলো রাতারাতি কাজ করা, মা জগদ্ধাত্রী এখনো হয়নি, মানে খুব তাড়াতাড়ি ওরা করে ফেলতে পারবে, মানে এই 11 দিন বাকি আছে তাতেই কিন্তু করে ফেলতে পারবে। চন্দননগর মানেই হলো রাতারাতি কাজ। বাজারের মোড় থেকে সোজা চলে এলাম বিদ্যালঙ্কা মোড়, আর এদিকে হলো দেখো বিদ্যালঙ্কা মোড়ের নাট মন্দির। তো এখানেও একটা জগদ্ধাত্রী মা রয়েছে, তো এখানেও মা জগদ্ধাত্রী রয়েছেন, কতটা কমপ্লিট হয়েছে সেটা দেখব। হাসপাতাল মোড়ের দিকে যাব না, আমরা সোজা যাব, তার আগে এই প্যান্ডেলটা দেখে নেব। বিদ্যালঙ্কার নাট মন্দিরের এখানে জগদ্ধাত্রী মায়ের আপডেট তোমাদের দিই। বুঝতেই পারছো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু এখানে প্যান্ডেল হয় না, এই মন্দিরের মধ্যেই পুজো হয়।
এখান থেকে চলে যাব আমরা সোজা। বিদ্যালঙ্কা থেকে এগিয়ে আমরা এখন এই রাস্তা ধরে চলে যাব। এই রাস্তা দিয়ে গেলে আমরা পাবো হেলা পুকুর। তো হেলা পুকুরে দেখব কতটা কি প্যান্ডেল কমপ্লিট হয়েছে। আর তো চলো এগিয়ে যাই। তো ওই রাস্তা দিয়ে সোজা চলে এলাম আমরা হেলা পুকুর ধার, এই যেখানে প্যান্ডেলে বাঁশ বাঁধা হচ্ছে। একটু ভেতরে গিয়ে দেখি, দেখতে পাচ্ছি এখানে পুজো হয়ে গেছে সেটা দেখা যাচ্ছে। তো ও পাশে দেখতে পাচ্ছি অনেকগুলো স্ট্রাকচার রয়েছে যেগুলো সুন্দর করে রং করা, বাঁশ দিয়ে বাঁধা। এপাশেও দেখো বাঁশ দিয়ে অনেক কিছু ডিজাইনের বিভিন্ন কাজ রয়েছে যেগুলো হয়তো পরে প্যান্ডেলে কাজে লাগাবে। আর এই যে খুঁটি পুজো কমপ্লিট হয়ে গেছে, মা জগদ্ধাত্রী কিন্তু এখন আনা হয়নি। আর প্যান্ডেলটা অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে। আর এখানে কাজ চলছে। এই যে এখানে একটা মূর্তি টাইপের রয়েছে, হয়তো কোনো কাজে লাগাবে। আর মাঠময় কিন্তু অনেক কিছু পড়ে আছে, অনেক বাটাম, তারপর হচ্ছে বাঁশ, সবকিছুই পড়ে রয়েছে। তো এই রাস্তা দিয়ে এসে আমরা হেলা পুকুর ধারের প্যান্ডেল দেখলাম। আর এদিকে গেলে ওই যে সোজা দেখা যাচ্ছে আরো একটা প্যান্ডেল, ওদিকে যাওয়া যাবে। তো আমি আর যাচ্ছি না, তো আমরা এখন সোজা চলে যাবো এই রাস্তা ধরে। হেলা পুকুর ধার থেকে আমরা সোজা চলে এসেছি চন্দননগর পালপাড়া। এই বছরে এখানে এসে দেখলাম প্যান্ডেল দিয়ে অনেকটাই বাঁশ বাঁধা হয়ে গেছে, বেশ বড় প্যান্ডেল হচ্ছে। আর এখানে এবছরের থিম কিন্তু কারোর মুখে শুনতে পেলাম না, সেরকম কেউ নেই জানবো বলে। তো বেশ এখানে অনেক কিছু দেখো বিভিন্ন জিনিস পড়ে রয়েছে, যেমন এখানে বাটাম পড়ে রয়েছে, বাঁশ পড়ে রয়েছে, অনেক স্ট্রাকচার রয়েছে। ওই দূরের দিকে দেখো সুন্দর সুন্দর সুতোর কাজ করা স্ট্রাকচার রয়েছে। আর মানে এগুলো হচ্ছে কাঠের সরু কঞ্চি দিয়েছে, কিন্তু এখন সেরকম কাজ হয়নি, প্যান্ডেল তৈরির অপেক্ষায় রয়েছে। আর প্যান্ডেলটা কিন্তু বেশ বড় হয়েছে। আর ওপরে কিন্তু দাদারা কাজ করছে। তো জগদ্ধাত্রী মা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, দেখো খড়ের ওপর মাটি দিয়ে কাজ করা হয়ে গেছে, এবার রঙের অপেক্ষায় রয়েছে। আর জগদ্ধাত্রী মায়ের মুখমণ্ডল কিন্তু এখন চাপা রয়েছে, তো কমপ্লিট হয়ে গেলে হয়তো খুলে দেবে। তো চলো, পালপাড়ার আপডেট এটাই রইলো। তো চলে যাব নেক্সট প্যান্ডেলে। পালপাড়া ঠাকুর দেখে তোমরা এদিকে চলে যেতে পারো, হরিদ্রাডাঙ্গা এবং সর্ষেপাড়া। এদিকে কিন্তু বিভিন্ন প্যান্ডেল রয়েছে, কিন্তু আমরা এদিকে যাব না, আমরা সোজা চলে যাব হসপিটাল মোড়ের দিকে। আবারও আমরা চলে এলাম বিদ্যালঙ্কা মোড় বা বিদ্যালঙ্কা নাট মন্দিরের সামনে। আমরা সোজা এসেছিলাম, তো আমরা এবার চলে যাব হসপিটাল মোড়। তো চলো হসপিটাল মোড়ের দিকে যাই, আর কোথায় কি থিম হয়েছে সেটা দেখবো। সম্পূর্ণ রাস্তায় শুধু বাঁশের স্ট্রাকচার করা রয়েছে, কদিন পর থেকেই লাইটের কাজ শুরু হয়ে যাবে। আর এই রাস্তা জুড়ে থাকবে শুধু লাইটের লাইট। বিদ্যালঙ্কা মোড় থেকে সোজা চলে এলাম হসপিটাল মোড়। আর ওদিকে গেলে আমরা পাবো স্ট্যান্ড রোড, আর এদিকে গেলে আমরা পাবো হসপিটাল। তো আমরা এখন সোজা স্ট্যান্ড রোডের দিকে যাব। হসপিটাল মোড় থেকে এগিয়ে এলাম আমরা লক্ষ্মীগঞ্জ বাজারে। এই হলো আমাদের মেজমা। তো এই যে মেজমায়ের কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খড়ের ওপর দিয়ে মাটির কাজ হয়ে গেছে। তো চলো এখান থেকে আমরা ডিরেক্ট অন্য প্যান্ডেলে চলে যাব। ধরে আমরা মেজমায়ের কাছ থেকে এলাম, মেজমায়ের কাছ থেকে সোজা আমরা ওইদিকে গেলে আমরা চলে যাব স্ট্যান্ড রোড, এদিকে গেলে আমরা চুঁচুড়া যেতে পারবো। তো চলো আমরা এখান থেকে চলে যাব আদিমায়ের কাছে। দেখলাম আরো একটা প্যান্ডেল, মা জগদ্ধাত্রী প্রায় কমপ্লিট। তো চলো মেজমায়ের কাছ থেকে আমরা এখন চলে এসেছি আদিমায়ের কাছে। আদিমায়ের কাছে যাওয়ার এটা মেন গেট। চলো এখান থেকে আমরা ডান দিকে এগিয়ে যাব আদিমায়ের কাছে। এখন চলে এলাম আদিমায়ের কাছে। আর এই দেখো এই সামনে হলো আদিমায়ের মন্দির। চলে এসেছি আদিমায়ের কাছে। তো চলো আদিমা কত দূর হলো দেখি। এই যে আদিমায়ের মূর্তি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আদিমায়ের মুখমণ্ডল এখনো কিন্তু কমপ্লিট হয়নি। আর এই জায়গাটা হলো ওই যে চাউলপট্টি জগদ্ধাত্রী পূজা কমিটি। আর এখানে আদিমা মানে চাউলপট্টিতেই রয়েছে আদিমা। তো আদিমায়ের মন্দিরের ভিতরটা দেখো, কার্যালয়গুলো খুব সুন্দর রয়েছে, অনেক চিত্রপট রয়েছে সাজানো। আর মন্দিরটা কিন্তু ভীষণ বড়। আর এখানে হয়তো নাম সংকীর্তন হয় বলে বেশ অনেকটা জায়গা রয়েছে। আর এখানে হয়তো কিছু বলি টলি দেয়, তার জন্য একটা সুন্দর জায়গা। আর ওই যে আদিমা আমাদের অনেকটাই কমপ্লিট, এবার কয়েকদিনের অপেক্ষা, আদিমা একদম কমপ্লিট হয়ে যাবে। সামনে স্ট্যান্ড রোড থেকে আমরা চলে এলাম উর্ধি বাজার।
আর উর্দি বাজারের প্যান্ডেল কত দূর হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো অনেক রকম স্ট্রাকচার রয়েছে, যেমন হচ্ছে এগুলো দেখো কঞ্চি দিয়ে কাপড় জড়ানো রয়েছে, কোনো জায়গায় কাজে লাগাবে। আর ওদিকে দেখো কঞ্চি দিয়ে স্ট্রাকচার করা রয়েছে। এই যে দেখো কঞ্চি কেটে, মানে কঞ্চি দিয়ে বা বাঁশের টুকরো দিয়ে করা হয়েছে। আর ঠিক এইরকম হয়তো হবে, আপাতত এখানে পড়ে রয়েছে। আর এখানে দেখো অনেক লোহার স্ট্রাকচার রয়েছে, কোথাও একটা কাজে লাগাবে। আর এখানে থিমটা এবারে বলতে পারছি না, কারণ থিমটা আমি কোথাও দেখতে পাইনি। এই যে এদিকে রয়েছে দেখো লোহার স্ট্রাকচার বেশ অনেক। আর ভিতরে দেখো লাল সাদা কাপড়ের রিং করা রয়েছে, কোথাও কাজে লাগাবে হয়তো। দেখো অনেক কাজ রয়েছে, হয়তো প্যান্ডেলটা খুব জবরদস্ত প্যান্ডেল হবে। দেখো কাজ চলছে, এদিকে লোহা স্ট্রাকচার রয়েছে। আর পুরো প্যান্ডেলটা লোহা দিয়ে তৈরি করা, মানে বাঁশের ওপর কিন্তু লোহা স্ট্রাকচার দিয়ে কাজটা করা হয়েছে। এদিকেও দেখো লোহার, এদিকেও দেখো মুখোশ টাইপের কিছু মানুষ টাইপের করা রয়েছে। প্যান্ডেলের ওপরেই দেখো কাজ করছে দাদা। আর এখানে জগদ্ধাত্রী মা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, এখনো কিন্তু জগদ্ধাত্রী মায়ের কাজ চলছে। আর উপরে দেখো লোহার স্ট্রাকচার রয়েছে, ওটা কি উপরের কি বলতো ওটা। তো এখানের কমিটির দাদাদের থেকে জানতে পারলাম এখানে থিম রয়েছে সত্তা, পুরোপুরি লোহা দিয়ে করা হবে, মানে লোহা স্ট্রাকচারের উপর লাইটের কাজ দিয়ে তৈরি করা হবে। তো এখানে দাদারা ভিডিওটা দেখালো, দেখলাম যে কি ধরনের প্যান্ডেলটা হতে চলেছে। খুব সুন্দর প্যান্ডেলটা, তোমরা যারা আসবে অবশ্যই এখানে একবার তোমরা ভিজিট করে যেও। বাজার থেকে আমরা চলে এলাম স্ট্যান্ড রোড, এই হলো এখানে স্ট্যান্ড, চন্দননগর স্ট্যান্ড। এই স্ট্যান্ড রোডে আমরা পৌঁছে গেলাম। তো আমরা এখন যাব বড় বাজারের দিকে। তো স্ট্যান্ড রোড থেকে আমরা এখন চলে যাচ্ছি বড় বাজারের দিকে। তো চলো বড় বাজারের দিকে এগোনো যাক। সামনে দেখতে পাচ্ছ কত লাইটের, মানে লাইটিং কাজের জন্য বাঁশ বাঁধা হচ্ছে, এখনো বাঁশ বাঁধার কাজ চলছে। চলে এসেছি বড় বাজার প্যান্ডেলের সামনে। এবছরের থিম হলো লোক। তো এখানে দেখো কাজ চলছে, দাদারা কাজ করছে। আর ওদিকেও অনেকটা কাজ এগিয়ে গেছে প্যান্ডেলটা। আর দেখতে পাচ্ছি মা জগদ্ধাত্রী অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো কাজ চলছে। দেখো এখানে বাঁকারি দিয়ে সুন্দর কিছু টোপরের আকৃতি কিছু করা রয়েছে, কোথাও একটা লাগাবে। আর এদিকে দেখো একটা ঘর আকৃতি সুন্দর একটা স্ট্রাকচার রয়েছে, যেটা হলো কাঠ দিয়ে বানানো। আর এদিকে দেখো স্টেজ টাইপের রয়েছে, একটা বাঁশ রয়েছে, ওদিকে ঘর আকৃতি অনেকগুলো জিনিস পড়ে রয়েছে। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তার জন্য ভিডিওটা একটু অন্ধকার হয়ে আসছে। আর দেখো এখানে কাকুরা কাজ চলছে। আর দূরের দিকে যাচ্ছি না, ওই যে মা অনেকটাই তৈরি হয়ে গেছে, রঙের অপেক্ষায় রয়েছে। তো চলো পরবর্তী প্যান্ডেলের দিকে আবারও এগিয়ে যাব। তো দেখো এদিকে টিন দিয়ে ঘেরা রয়েছে, টিনের ওপারে কিন্তু প্যান্ডেল হচ্ছে, মানে এপারে কিছু নেই, এদিকে রাস্তাটা পুরোটাই খোলা। আর রাস্তার ওই পারে টিনের ভিতরে কাজ চলছে। তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম চন্দননগরের রুট গাইড এবং প্যান্ডেল। তো চলো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে।